আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি কাজলি হাবিবা। গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গতকাল রংপুর টাউন হল চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রংপুর বিভাগের সকল ক্ষেত্রে বৈষম্য তুলে ধরে সার্জিস আলম বৈষম্য নিরসনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এর আগে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ সময় নিহত ও আহত পরিবারের সদস্যরা ঘটনার বর্ণনা দেন এবং আহতদের সুচিকিৎসা সহ সহায়তা কামনা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে গতকাল এক মতবিনিময় সভা রংপুর জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আজমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী ও জেলা প্রশাসক রবিউল ফয়সাল উপস্থিত ছিলেন। সাবেক রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। গতরাতে রাজধানীর শ্যামলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ সালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। রংপুরের পীরগঞ্জ উপজেলার জেলা গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। জেলা ডিবি পুলিশ সূত্র জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের নাখার পাড়ায় অভিযান পরিচালনা করে ৩২৫ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে স্থানীয় থানায় মাদক আইনে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এদিকে লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলার গোড়ালে অভিযান চালিয়ে একজন মাদক কারবারি ও ৩ জন মাদক সেবীকে গতকাল গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ওই মাদক কারবারিকে ১ বছরের এবং ৩ মাদক সেবীর প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের ৩টি ওয়ার্ডে আজ সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। কর্মসূচির আওতায় ১৩, ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ড এবং পীরগাছা উপজেলার টিসিবি কার্ডধারীর মধ্যে ৪৭০ টাকা প্যাকেজ মূল্যে ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল এবং ৫ কেজি করে চাল বিক্রি করা হচ্ছে। সিটি কর্পোরেশন সহ জেলার ৯,৮৯৬ জন টিসিবি কার্ডধারীর মধ্যে ডিলাররা ১১টি স্থায়ী পয়েন্টে এসব পণ্য বিক্রি করছেন। কুড়িগ্রামের চিলমারী উপজেলায় একটি সড়ক উন্নয়নের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। এজন্য ব্যয় করা হচ্ছে ৯৫ লাখের বেশি টাকা। প্রকল্পের আওতায় উপজেলার বন বিভাগ অফিস থেকে রাজার ভিটা হয়ে মণ্ডলপাড়া সড়কের প্রায় ৪ কিলোমিটার অংশ পাকাকরণ সহ সড়কটিতে ৪টি কালভার্ট নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্পের ৭০% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছর জুন মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে। জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় ১,১৯,০০,০০০ টাকা ব্যয়ে ৩টি সড়ক উন্নয়নের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্পের আওতায় উপজেলার একডালা থেকে মোহাইল, কাথাইল ও গোপীনাথপুর সড়কের ৩টি এলাকায় ১.৫ কিলোমিটারের বেশি অংশ পাকা করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে চলতি মাসের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপের হাটে গাছের চারা বিতরণ উপলক্ষে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম এতে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসের বীজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ৯০০ জন উপকারভোগীর মধ্যে আম, লিচু সহ বিভিন্ন ফলের ১,৮০০ গাছের চারা বিতরণ করা হয়। ফলন বেশি হওয়ায় ধান ও গমের পাশাপাশি ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার কৃষকরা। ভালো ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ দিন দিন বাড়ছে।
কৃষি অফিস সূত্র জানিয়েছে, চলতি মৌসুমে উপজেলায় 565 হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। গত মৌসুমে 485 হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছিল। উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম বলেন, উচ্চ মূল্য ও পানি সাশ্রয়ী ফসল হিসেবে ভুট্টা চাষে উপজেলাটিতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। অনুকূল আবহাওয়া, কম রোগবালাই, কম খরচ এবং উৎপাদনে ধানের চাষের চেয়ে ভুট্টার ফলন দ্বিগুণ হওয়ায় কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।